या मुस्तफा अहला व सहला मरहबा या मुस्तफा अहला व सहला मरहबा मिलाद पालन करी नबी एসেছে। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মিলাদের ঘটনাবলী নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে 12ই রবিউল আউয়ালের মোবারকবাদ। সুবহে বাহারা আলহামদুলিল্লাহ আমরা উদযাপন করেছি। অনেকে মিলাদুন নবীর জুলুসও উদযাপন করে বাসায় বসে রয়েছেন। 12ই রবিউল আউয়ালের পবিত্র সময় অতিবাহিত হচ্ছে। রহমতের দিন, বরকতের দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া কবুলের দিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নূর নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম আমরা স্লোগান লাগিয়ে মিলাদুন নবীর জুলুসে অংশগ্রহণ অনেকে করেছি, অনেকে এখনও আশিকানে রাসূলদের জুলুস চলমান রয়েছে। আল্লাহ তাআলা বারবার যতদিন আমরা জীবিত থাকি এই মিলাদুন নবীর পবিত্র দিন যেন আমরা আনন্দ চিত্তে উদযাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। প্রতি বছর যেন আমরা জাঁকজমক সহকারে মিলাদুন নবী যেন পালন করতে পারি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টি আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক। এই পুরো মাসটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পড়ার মাস। আমরা নিয়ত করি অনেকে 1 থেকে 12ই রবিউল আউয়াল পর্যন্ত 1200 বার করে দুরূদ শরীফ পাঠ করেছি। এই ধারাবাহিকতা যেন আজীবন আমাদের থাকে, যাতে আমাদের অভ্যাস হয়ে যায় অধিক দুরুদে পাক পাঠ করার। আসুন একজন আশিকে রাসূল যিনি অধিক দুরুদে পাক পড়তেন তার প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন দয়া হয়েছে শুনুন। হযরত মুহাম্মদ বিন সাঈদ রাহমাতুল্লাহ তাআলা বলেন, আমি দুরুদে পাকের একটি সংখ্যা নির্ধারিত করে পাঠ করতাম। তিনি একটি সংখ্যা বেঁধে দিয়েছিলেন, প্রতিদিন তিনি সে সংখ্যা মোতাবেক দুরুদে পাক পাঠ করতেন। প্রত্যেক দিন সেই নির্ধারিত সংখ্যায় দুরূদ শরীফ পাঠ করে ঘুমাতাম। আলহামদুলিল্লাহ, দুরুদে পাকের বরকতে আমার প্রতি একদিন দয়া হয়ে গেল। আমি ঘুমিয়েছিলাম, ভাগ্য জেগে উঠল। আমি দেখলাম আমার আকা, আমার মাওলা নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে, আমার কক্ষে তাশরীফ নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, নূরে মুস্তাফার উজ্জ্বলতায় পুরো কক্ষ আলোকিত হয়ে গেল। বাহ, আমার সৌভাগ্য, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার বৃষ্টি বর্ষণ করে আমার নিকটে আসলেন আর ভালোবাসার ভঙ্গিতে ফরমালেন, হে আমার প্রিয় উম্মত, যে মুখ দিয়ে তুমি দুরূদ শরীফ পাঠ করে থাকো, এসো আমি সে মুখে চুমু খাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। कुर्बान मैं उनकी बख्शिश के मकसद भी ज़बां पर आया नहीं, बिन मांगे दिया और इतना दिया दामन में हमारे समाया नहीं। उनका तो शिआर करीमी है, माइल ब करम ही रहते हैं, जब याद किया ऐ सल्ले अला वो आ ही गए तर पाया नहीं। सुभान अल्लाह। हजरत मोहम्मद बिन सईद रहमतुल्लाह ताला बोलेन, যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলাম আমার লজ্জা আসলো, যে কথায় সে প্রিয় সত্তা আর কথায় আমার মুখ। এই কথা ভেবে আমি আমার মাথা ঝুঁকিয়ে নিলাম, মাথা নত করলাম। তবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আপাদ মস্তক নূর, নিজেই আমার নিকটে আসলেন, আমার গালে চুমু খেলেন। সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ বিন সাঈদ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি দয়া করার মাত্রই আমার চোখ খুলে গেল। আমার পাশেই আমার স্ত্রী ঘুমিয়েছিল, সেও জেগে উঠল। আমার পুরো কক্ষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাসে সুবাসিত ছিল এবং প্রায় 8 দিন পর্যন্ত আমার গাল সুবাসিত ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের 12তম পর্বের এমন একটি ঘটনা ইনশাআল্লাহুল করিম আপনাদের মাঝে তুলে ধরব, যে ঘটনাটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনকে কেন্দ্র করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও এই ধরায় আসেনি, তবে তার আলোচনা পূর্বেও হয়েছে। যখন এসে গেছেন, কিছু নিদর্শন প্রকাশ পেয়েছিল। ওই নিদর্শন দেখে যারা আসমানি কিতাবের ইলিম রাখত, তারা ওই নিদর্শন দেখে বলে উঠল, আল্লাহ তাআলার সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ধরায় আগমন করেছেন। সাহাবী রাসূল হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে থাকতেন। যে রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাদত শরীফ হলো, সে রাতে মদিনার অবস্থা কি ছিল সেটি তিনি নিজেই বয়ান করেছেন। তিনি বলেন, এক রাতে মদিনায় আমি এমনিতে গল্পগুজব করার জন্য বনু আব্দুল আশহাল গোত্রের বন্ধুদের কাছে গেলাম। সেখানে ইউশা নামের এক ইহুদি ছিল। আমি দেখলাম যে সে লোকজনকে একত্রিত করে বলতে লাগলো, আহমদ নবীর আগমনের সময় অতি সন্নিকটে, তিনি মক্কায় আগমন করবেন। অতঃপর ইউশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মুবারক এবং তার বৈশিষ্ট্য বিস্তারিত বয়ান করতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মুবারক কি হবে, আকার আকৃতি কেমন হবে, শরীর মুবারকের গঠন কেমন হবে। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সে ইহুদি বলে দিচ্ছে, কারণ তাদের কিতাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল গুণাবলী বৈশিষ্ট্য লেখা রয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীও সে আলোচনা করতেছিল। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার কথা শুনতে রইলাম। তার কথাগুলো অদ্ভুত ছিল। অতঃপর আমি উঠে নিজ গোত্রের নিকট চলে আসলাম। সেখানেও দেখলাম একজন লোক সবাইকে একত্রিত করে সেও এই আলোচনা করতেছিল। আহমদ নবীর আগমনের সময় অতি নিকটে, সেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলল। অতঃপর আমি সেখান থেকে উঠে বনু কুরাইজার গোত্রে গেলাম। গিয়ে দেখলাম সেখানেও লোকেরা একত্রিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়াদি নিয়ে আলোচনা হচ্ছে। সে সময় এক ব্যক্তি বলে উঠল, ওই লাল রঙের তারকা যা শুধুমাত্র কোনো নবীর বিলাদতের সময় তা উদিত হয়েছে, আর নবীদের মধ্যে শুধু আহমদ নবী আসা বাকি রয়েছে, তিনি তশরিফ আনবেন। আর এই শহর অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা তার হিজরতের স্থান হবে। দলাইলে নবুয়া নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। পুর নূর হে জমানা সুবহে শবে বিলাদত, पर्दा उठा है किसका सुबह शबे विलादत, दिल जगमगा रहे हैं किस्मत चमक उठी है, फैला नया उजाला सुबह शबे विलादत, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके चमका दिया नसीबा सुबह शबे विलादत। सुबहानाल्लाह। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বর্ণনাকৃত ঘটনার মধ্যে হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সাহাবী রাসূল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। পরবর্তীতে তিনি ঈমান এনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি কে ছিলেন? তিনি সেই সৌভাগ্যবান যিনি উহুদ যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জখম মুবারক হলো, সে জখম থেকে যখন রক্ত বের হচ্ছিল, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জখম মুবারকের রক্ত মুবারক চুষে চুষে পান করেছিলেন। সুবহানাল্লাহ। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রক্ত পান করে নিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বেমিসাল নবী, বেমিসাল উপমাহীন নবী। সুবহানাল্লাহ। কেননা সাধারণ লোকের দেহ থেকে প্রবাহিত রক্ত নাপাক হয়ে থাকে। জি হ্যাঁ, আমরা যারা সাধারণ লোক, আমাদের গা থেকে যদি রক্ত বের হয়, সে রক্ত হয় নাপাক, তা পান করাও গুনাহ। তবে সে রক্ত পুত ও পবিত্র ছিল। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারকের পবিত্র রক্ত পান করার কারণে গুনাহ হয়নি, বরং মালিক বিন সিনান জান্নাতের হকদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য তো বলতে হয়, आप जैसा कोई हो सकता नहीं, या रसूल अल्लाह आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप है। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ হতে পারে না, আপনি প্রত্যেক বৈশিষ্ট্যে একক ও অনন্য। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে ঘটনা পূর্বে শুনেছি, সেই ঘটনার মধ্যে কিছু বিষয় প্রতীয়মান হয় যে, প্রথমত যে রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, সে রাতে মানুষের মাঝে তার আলোচনা ছিল না। এমনিতে আলহামদুলিল্লাহ সারা জাহানে খুশি আর খুশি ছিল। তারকা রাজি ঝুঁকে ছিল, কাবা দুলতে ছিল, ফেরেশতারা একে অপরকে মোবারকবাদ দেওয়ার জন্য অবতরণ করতেছিল। আরশ ও জমিনে চারিদিকে আনন্দ উল্লাস ছিল। আলা হযরত বলেন, अर्श पे ताजा छेड़छाड़, फर्श में तरफा धूमधाम, कान जिधर लगाइए तेरे ही दास्तान है। सुभान अल्लाह। ফেরেশতা, প্রাণীকুল, বৃক্ষরাজি, জীবজন্তু, পাহাড় পর্বত, এমনকি পুরো সৃষ্টিকুল তার জিকিরে মশগুল ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী তারা বয়ান করছিল। চারিদিকে আনন্দ উল্লাস ছিল। তার মানে এটা নয় যে এটা শুধু অন্যান্য সৃষ্টির মাঝে ছিল, মানুষদের মাঝে ছিল না, এমনটি নয়। ওই সকল লোকেরা যারা সে সময় মেনেছে, তারা আহলে কিতাব ছিল, তারা বিলাদতে মুস্তাফার মাহফিল সাজিয়েছিল। সে সময় যারা উপস্থিত ছিল তারা আহলে কিতাব ছিল, আসমানি কিতাবের ইলম তারা রাখত। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাতে তারা আলোচনার মাহফিল সাজিয়েছিল। এটাকে মিলাদ মাহফিল বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, কোন কোন নিদর্শন প্রকাশ পাবে, এই সকল বিষয় নিয়ে তারা আলোচনা করেছিল। এবং লাল রঙের তারকা যখন উদিত হলো, তখন তারা বুঝতে পারল এই তারকা ওই দিনই উদিত হয় যখন নবী ধরাতে জন্মগ্রহণ করেন। তো সর্বশেষ নবী তিনি এই ধরায় এসেছেন বিদায় এই তারকা আজকে আমরা দেখতে পেরেছি। किस दाब किस अदब से, किस जोश किस तरब से पढ़ते हैं उनका कलिमा सुबह शबे विलादत। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হে আশিকানে মিলাদ, আমরা জানতে পারলাম আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করা, তার আগমনের সুসংবাদ শোনানো, মাহফিল সাজানো আমাদের শরীয়তে তো জায়েজ আছেই। আলহামদুলিল্লাহ পূর্বের শরীয়তের মধ্যেও জায়েজ ছিল, যেহেতু জায়েজ ছিল বিদায় তারাও আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ মুসলমানরা শুরু থেকে নিজ যুগের রীতিনীতি অনুযায়ী পুণ্যের কাজ করে আসছে। সাহাবাই কেরামও মিলাদের মাহফিলের আয়োজন করেছেন। অনেকে বলে, কুমন্ত্রণা দেয়, সাহাবিরা করে নাই আমরা কেন করব, অমুকে করে নাই আমরা কেন করব। আরে ভাই, সাহাবাই কেরাম করেছেন কি করেননি আপনি কি সব কিছু জানেন? কিতাবাদি স্টাডি করেন, পাবেন না কেন? গবেষণা জারি রাখুন, এক না একদিন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসুন সাহাবাই কেরাম আলিম রিদওয়ান মিলাদ মাহফিল উদযাপন করেছেন কিনা একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। রেওয়ায়েতে রয়েছে
রাসূল আনওয়ার শাহে বাহরবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। সে সময় হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিলাদের আলোচনায় তার লেখা কালামের কিছু পংক্তি পাঠ করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অনুমতি চাইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেননি, এটা বলেননি এটি বিদআত কেন পড়বে, এটি শিরিক কেন করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার লিখিত মিলাদে মুস্তাফা সম্পৃক্ত পংক্তি পড়ার অনুমতি প্রদান করলেন। সুবহানাল্লাহ। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কসিদায়ে মিলাদের পংক্তি পাঠ করলেন। আসুন তিনি তার পংক্তিতে কি লিখেছেন, মিলাদের কোন বিষয়টি আলোচনায় এনেছেন আমরা শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কসিদায়ে মিলাদের মধ্যে আরজ করেন, আপনি ধরায় আসার পূর্বে ছায়াই ছিলেন, অর্থাৎ জান্নাতে হযরতে আদম আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠদেশে ছিলেন। অতঃপর আদম আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠদেশেই থাকা অবস্থায় জমিনে অবতরণ করলেন। একটা নাম হচ্ছে মুদগা, দ্বিতীয় হচ্ছে আলাকা। তো তিনি বলেন যে আদম আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠদেশেই থাকা অবস্থায় আপনি জমিনে অবতরণ করেছেন, অর্থাৎ ওই সময় আপনি মাতৃগর্ভে ছিলেন না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আপনি তুফানের সময় হযরতে নূহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশের মাধ্যমে নৌকায় আরোহণ হলেন। যখন সে তুফান অমুসলিমদেরকে বাতিল মাবুদ সহ ডুবিয়ে দিল, যখন অমুসলিম যারা ছিল, অস্বীকারী যারা ছিল, এদেরকে তাদের মাবুদ সহ পানি ডুবিয়ে দিল, সে সময় ইয়া রাসূলুল্লাহ আপনি নূহ আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠদেশে আরোহণ করে আপনি নৌকায় আরোহণরত ছিলেন। আপনি পুত পবিত্র পৃষ্ঠদেশ হতে গর্ভে প্রত্যাবর্তন করতে থাকেন, এক স্তরের পর অন্য স্তরে প্রকাশ পেল। আপনার বেলাদাতের সময় জমিন আলোকিত হলো, আসমান আপনার নূরে আলোকিত হলো। আমরা সেই নূরের রোশনীতে হিদায়াতের রাস্তায় চলতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মিলাদি ছিলেন। সুবহানাল্লাহ। মিলাদ উদযাপন করতেন। প্রত্যেক সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ান তারা যার যার মহব্বত ভালোবাসা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করেছেন, আয়োজন করেছেন। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য মিম্বার শরীফ বানালেন এবং হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারে উপবিষ্ট হওয়ার জন্য আদেশ করলেন। স্বয়ং নিজে নিচে বসলেন এবং অনুমতি প্রদান করলেন যে হাসান আমার নাচ শোনাও। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাচ শরীফ যখন পরিবেশন করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া দিলেন, আল্লাহ হাসানকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য প্রদান করো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই নাতের মাহফিলের আয়োজন করেছেন, নিজে বসেই নিজের প্রশংসামূলক পংক্তি শুনেছেন এবং যিনি পাঠ করেছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য মিম্বার বানালেন, তার জন্য দোয়া করলেন, আল্লাহ হাসানকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য দান করো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হে আশিকানে মিলাদ, একটু খেয়াল করুন, প্রিয় নবী রসুল হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে উপস্থিত, সাহাবায়ে কেরামও উপস্থিত। সে নুরানি মাহফিলে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পাঠ করলেন। এটাই তো মাহফিলে মিলাদ। কেউ তো বাধা দেয়নি, কেউ তো নিষেধ করেনি, কেউ তো কটূক্তি করেনি, কেউ তো দলিল চায়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেছেন। হযরতে আব্বাস মিলাদ পাঠ করতে শুরু করলেন আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান শ্রোতা হয়ে সবাই অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এটাই তো হচ্ছে মাহফিলে মিলাদ। আমরাও কি করি মাহফিলে মিলাদে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে
তার আগমনের ঘটনা বলি, মোজেজা, সিরাতে মুস্তাফা, এই সকল বিষয় আলোচনা হয়। এরপরে আশিকানে রসুল নবীর মহব্বতে ভালোবাসায় বিভোর হয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে থাকে, মোনাজাত করে, তাবারুক বিতরণ করে। এটাই তো মিলাদ। সুবহানাল্লাহ। তো এই বিষয়টিকে মিলাদ বলা হয়। জানা গেল মিলাদ উদযাপন করা কোনো নতুন বিষয় নয়, বরং শুরু থেকেই মুসলমানদের তরিকা রয়েছে। আল্লামা সুহেলি রহমতুল্লাহ তাআলা লেখেন, শয়তান 4 বার চিৎকার করে কেঁদেছে। শয়তান 4 বার চিৎকার করে কেঁদেছে যখন সে মালউন হলো, যখন সে আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো, তখন সে চিৎকার দিয়ে কেঁদেছে। যখন জমিনে তাকে ফেলে দেয়া হলো, সে জমিনে যখন নেমে আসলো, তখন সে চিৎকার দিয়ে কাঁদলো। যখন সূরা ফাতিহা নাজিল হলো, তখনও শয়তান চিৎকার দিয়ে কাঁদলো। আর চতুর্থবার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদত হলো, তখন শয়তান চিৎকার দিয়ে কাঁদলো। প্রতিটি সৃষ্টিকুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আন্দোলিত, খুশি উদযাপন করেছে। সৃষ্টিকুল একে অপরকে মুবারকবাদ দিয়েছে, শয়তান ব্যতীত। শয়তান চিৎকার দিয়ে কান্না করেছে। এই জন্য তো মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলেছেন, নিসার তেরি চহল পহল पर हजार ईदे रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত হলো, তখন শয়তান বলল, রাতে এক নবজাতকের জন্ম হয়েছে, সে আমাদের কাজকে ধ্বংস করে দিবে। তার শাগিরদরা বলল, তুমি এখনই গিয়ে তার উপর আক্রমণ করো, তার কাজে বাধা দিয়ে দাও। এতে শয়তান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যেতে চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে শয়তানকে জোরে একটি হোঁচট দিলেন, ধাক্কা দিলেন, যার কারণে সে ইয়েমেনের একটি শহর আদনানে গিয়ে পড়ল। हर मलक है शादमा खुश आज हर एक हूर है। सुभान अल्लाह। हर मलक है शादमा खुश आज हर एक हूर है। हाँ मगर शैतान मारूफा का बड़ा रंजूर है। অর্থাৎ সমস্ত ফেরেশতারা, হুরগণ সবাই খুশি, আন্দোলিত। শুধুমাত্র শয়তান নিজের সাথীদেরকে নিয়ে চিন্তিত রয়েছে, বেজার হয়েছে। হে আশিকানে মিলাদ, আসুন আমরাও নিয়ত করি। এই বছর মিলাদুন নবী পালন করেছি, আগামী বছরও করব। যত দিন জীবিত থাকবো ইনশাআল্লাহুল করিম মিলাদুন নবী পালন করতেই থাকব। শয়তানের কোনো কুমন্ত্রণা, কোনো ওয়াসওয়াসা আমাদের হৃদয়ে জায়গা পাবে না, বরং এই বলে আমরা শয়তানকে বিতাড়িত করব। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। যতদিন এই আকাশে তারকারাজি থাকবে ততদিন মিলাদুন নবী আমরা পালন করতেই থাকব। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি ওয়াসাইলে বখশিশের মধ্যে লেখেন, नूर की फुहार बरसी चार सू है रोशनी, हो गया घर घर चरागा ईदे मिलादुन नबी, गूंचे चटके फूल महके हर तरफ आई बहार, हो गई सुबह बहारा ईदे मिलादुन नबी, हम ना क्यों रोशन करे घर घर दिए मिलाद के। আমরা প্রদীপ ঘরে ঘরে কেন জ্বালাবো না? খুদ করে জব হক চরাগা ঈদে মিলাদুন নবী, স্বয়ং আল্লাহ যখন আকাশে তারকা টিমটিম করে জ্বালিয়েছেন, তখন আমরা কেন নিজের ঘরে মিলাদুন নবীকে কেন্দ্র করে আলোকসজ্জা করব না? সুবহানাল্লাহ। हम ना क्यों रोशन करे घर घर दिए मिलाद के, खुद करे जब हक चरागा ঈদে মিলাদুন নবী। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছর আজীবন মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজতে রাখুক। মিলাদুন নবী
পালন করেছি, করতেই থাকবো ইনশা আল্লাহুল করিম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলাদুন নবীর ফায়েজ বরকত দান করুক। 12 দিন ব্যাপী এই অনুষ্ঠানে যারাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। অবশ্যই আপনাদের ফিডব্যাক আমাদেরকে প্রদান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুস্তাফা আহলা ওয়া সাহলা মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা আহলা ওয়া সাহলা মারহাবা মারহাবা মিলাদ পালন করি নবী এসেছে।